ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। দেশের মানুষ যে না আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায়। সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও দ্বন্দ্বে জড়ালো দুই দেশের নাগরিকরা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ভারতীয়রা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় বলে খবর পাওয়া যায়। বিএসএফ সদস্যরা টিয়ার সেল নিক্ষেপের পাশাপাশি বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে দাবি স্থানীয়দের। এতে 2 জন বাংলাদেশি আহত হয়েছেন। দুই পাশের সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। দেশের বেশ কয়েকটি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরেই বিজিবি বিএসএফ উত্তেজনা বিরাজ করছে। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে জড়ালো ভারতীয় ও বাংলাদেশিরা। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষের। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ার সেল নিক্ষেপ ও বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে বলেও দাবি সীমান্তবাসীদের। আমার যে বিএনপি আওয়ামী লীগ এটা দেখা যায় আমার দেশ যদি রক্ষা করতে হবে, আমার দেশে এটি দেখছি তো ওরা কিন্তু টিয়ার সেল বোম গুলি কিন্তু বিজেপিতে সবকিছু চালাইছে। বিএসএফ ইটকুল টিয়ার সেল সবই চালাইছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে, গাইতে লেছে, মানে 1 ইঞ্চির খন্ডে লেগে আছে। একজনের এটা একটা চোপ দিয়েছে, একজনের এটা একটা চোপ দিয়েছে। আমি সারা সাথে এতে পেটে দিয়েছি। দেশের মানুষ যে না আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন। দুই দেশের সীমান্তে মোতায়েন করা হয় বিজিবি বিএসএফ এর অতিরিক্ত সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে। কয়েকদিন ধরেই ভারতীয় বিএসএফ এর অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা চলছে। শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবি ও বিএসএফ এর সাথে সীমান্তে অবস্থান নেয় দুই দেশের স্থানীয়রাও। উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী। তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। শুধু চাঁপাইনবাবগঞ্জেই নয়, আরও বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধভাবে বেড়া নির্মাণ কাজের উস্কানি দিচ্ছে।